জন্য চালই থাকবে না। সুকান্ত কোথায় ভেসে গেছে আমি নিজেও জানি না। তোকে আমি কি খেতে দেবো? বাড়িতে কোনো চাল নেই। আমার টাকা ফিরিয়ে দিতে হবে। এটা তুমি কি কথা বলছো? তোমাকে নিয়ে এসেছি বলেই এত ইলিশ মাছ ধরা পড়েছে। আমাকে মাছ না দিলে এক্ষুনি আমার টাকা ফেরত দাও বলছি। তোকে এত করে বলেছি তোর বাবা বেঁচে নেই। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, সাহায্য করো। আজকে আকাশের অবস্থা ভালো না। তোমাকে এত করে বলছি আজকে মাছ ধরতে যেতে হবে না, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আরে তুমি শুধু শুধু এত চিন্তা করছো। বর্ষাকালে তো আকাশের অবস্থা এমনই থাকে। আজকে একটু বেশিই খারাপ। আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে। আমি যদি নদীতে মাছ ধরতে না যাই তাহলে কালকে চাল কিনবে কি দিয়ে? ঘরে তো রান্না করবার জন্য চালই থাকবে না। সে পরে দেখা যাবে, এখন এই অবস্থায় নদীতে যেতে হবে না। আরে তুমি চিন্তা করো না, বর্ষার দিনে এরকম বৃষ্টির মধ্যেই মাছ পাওয়া যায়। বাবা, এবার কিন্তু আমার জন্য বড় একটা ইলিশ মাছ আনবে। ইলিশ মাছ দিয়ে ভাত খাইনি অনেক দিন হয়েছে। আনবো রে মা, আমি তোর জন্য একটা বড় ইলিশ মাছই নিয়ে আসবো। কি মজা কি মজা, বাবা আমার জন্য ইলিশ মাছ আনবে। তোমরা এখানে দাঁড়িয়ে থেকো না, বাড়ির দিকে যাও। বৃষ্টি শুরু হলে মেয়ে ভিজে যাবে, তার উপর আবার অসুখ করবে। ডাক্তার দেখাবো যে সে পয়সা নেই কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বাড়ির দিকেই যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। ঠিক আছে, সাবধানে থাকবো, এসব নিয়ে চিন্তা করতে হবে না। যাও যাও, বাড়িতে যাও। এ কি ভোলাদা, আপনাকে একা দেখতে পাচ্ছি যে? পূজার বাবা কোথায়? তাকে তো দেখছি না। কি হলো ভোলাদা, তুমি এরকম চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? কথা বলো। তোমাকে যে কি করে বলবো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলো। আমার স্বামী কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? কি হয়েছে ওর বলো। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। সুকান্তকে কত করে বললাম চল চল তাড়াতাড়ি ফিরে যাই, আকাশের অবস্থা ভালো না, কোনো কথাই শুনলো না। মাঝ নদীতে আমাদের নৌকা উল্টে যায়। তারপর চুপ করে গেলে কেন? বলো তারপর কি হয়েছে। নদী প্রচন্ড উত্তাল ছিল, স্রোত ছিল অনেক। সুকান্ত কোথায় ভেসে গেছে আমি নিজেও জানি না। আমি অনেকক্ষণ ধরে সাঁতার কেটেছি। অন্য একটা নৌকার লোকজন আমাকে দেখে কোনো মতে বাঁচিয়ে এনেছে। কালকে 2-3টে নৌকা ডুবি হয়েছে আমাদের নদীতে। এসব তুমি কি বলছো ভোলাদা? তুমি বেঁচে ফিরলে আর আমার স্বামী কেন বাঁচলো না? তার কি কোনো খোঁজ তোমরা করলে না? আমরা যথাসাধ্য চেষ্টা করেছি খোঁজ করবার। সকাল থেকে সবাই মিলে খুঁজেছি সব জায়গায়, লাশটাও খুঁজে পেলাম না। আমার স্বামী এভাবে মারা যেতে পারে না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমাদেরও বিশ্বাস হচ্ছে না সুকান্ত এভাবে চলে যেতে পারে, কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। কাঁদিস না মা, উপরওয়ালা বুঝে আমাদের কপালে এটাই লিখে রেখে গেছিল। মা, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। রাত থেকে এখনো কিচ্ছু খাইনি। তোকে আমি কি খেতে দেবো? বাড়িতে কোনো চাল নেই। আমার না খেয়ে অনেক কষ্ট হচ্ছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, এখন কি করব? মেয়েটাকে এভাবে না খাইয়ে রেখে কোনো লাভ হবে? যা হওয়ার তা তো হয়েছে, নিজেদের তো শক্ত হতে হবে। কি করব কিছু বুঝতে পারছি না। উপরওয়ালা তোমাদের সাথে আছে, নিশ্চয়ই তোমাদের একটা পথ দেখাবেন। আমি আপাতত কিছু চাল নিয়ে এসেছি, এগুলো রান্না করে ওকে দাও। আমার কাছে তো পয়সাও নেই, তোমার এই চাল কিভাবে শোধ করব? কখনো যদি পয়সা হয় তখন শোধ করো, এখন এসব নিয়ে ভাবতে হবে না। আমারও তো বেশি চাল নেই, ভালো করে জানো আমার অবস্থা। যেটুকু পারছি সাহায্য করছি, কোনো প্রয়োজন হলে তারপর আমাকে বলবে। ভোলাদা ফিরে এলো, আমার স্বামী ফিরলো না। কি বলবো বলো, আমার স্বামী তোমার স্বামী দুই ভাইয়ের মতোই তো ছিল। উপরওয়ালা হয়তো এটাই লিখে রেখেছিলেন ভাগ্যে। মেয়েটা ওর বাবাকে কোনোভাবেই ভুলতে পারছে না। আমার মনে হয় না সুকান্ত তা এভাবে চলে যেতে পারে, নিশ্চয়ই কোনো খোঁজ পাওয়া যাবে। তোমরা একটু সবুর করো, যাও এখন চালগুলো রান্না করে মেয়ের মুখে খাবার তুলে দাও। এই যে রাধিকা, কোথায় যাচ্ছ এভাবে?
আমার চোখকে ফাঁকি দিয়ে? জি মহাজন বলুন, আমি তো আপনার চোখ ফাঁকি দিয়ে কোথাও যাচ্ছি না, বাড়ির দিকে যাচ্ছিলাম, কিছু বলবেন? আমি তো আমার বাড়িতে খুঁজে এসেছি, তোমাকে পাইনি। আমি হয়তো অন্য কাজে ছিলাম তাই পাননি। কি জন্য খুঁজছেন বলুন? তোমার স্বামী আমার থেকে টাকা নিয়েছে, সেটা তো তুমি ভালো করেই জানো। টাকাগুলো কবে শোধ করবে? আপনি তো আমাদের অবস্থাটা ভালো করেই জানেন। এই মুহূর্তে আপনার এতগুলো টাকা আমি কিভাবে শোধ করব? আমার স্বামী তো বেঁচে নেই। তোমার স্বামী বাঁচলো নাকি মরলো সেসব নিয়ে তো আমার কোনো কাজ নেই। আমার থেকে টাকা নিয়েছে, আমার টাকা ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। আপাতত কোনো টাকাই আমার কাছে নেই, কিভাবে শোধ করব বলুন? কিছুদিন তো সময় দিন। টাকা নেই, কিন্তু ভালো বাজার তো করেছো। কোথায় ভালো বাজার করলাম? সবার থেকে চেয়ে চেয়ে কিছু সবজি কিনেছি খাওয়ার জন্য। সেটা তোমার ইচ্ছা, চেয়ে নাও বা না নাও, কিন্তু আমার টাকা পরিশোধ করো, না হলে কিন্তু জমি জমা দখল করে নেব। আমার সাথে এমনটা করবেন না, আমরা এই মুহূর্তে খুব অসহায়। কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছুদিন সময় দিলাম। যেহেতু মহিলা মানুষ, টাকা কিন্তু পরিশোধ করতে হবে, না হলে কি করব সেটা ভালোভাবেই বুঝতে পারছো কিন্তু। আপনার সব টাকা আমি শোধ করে দেব, আপনি চিন্তা করবেন না। আরে রাধিকা যে, আসো আসো, কোনো সমস্যা হয়েছে নাকি আমাকে বলো। না দাদা, তেমন কোনো সমস্যা নেই। আপনার সাথে একটু কথা ছিল তাই আসলাম। পূজা কোথায়? ওকেও নিয়ে আসতে, ওকে তো দেখতে পাচ্ছি না। সারাদিন বাবা বাবা করছে, কি যে করব কিছু বুঝতে পারছি না। পাড়ার ছেলেদের সাথে খেলতে পাঠিয়েছি, একটু সময় করে আসলাম এদিকটা আর কি। ওকে একটু চোখে চোখে রেখো, বাচ্চা মানুষ কি করতে কি করে ফেলে। তা তো রাখার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, বলো কি যেন বলতে এসেছিলে। ঘরের অবস্থা তো ভালো করেই জানেন, তার উপরে মহাজন আজকে বাজারে সবার সামনে অপমান করেছে। তার টাকা না দিলে সে ঘর বাড়ি থেকে দখল করে নেবে। এসব তুমি কি বলো? মহাজন কিনা তোমাদের এক্ষুনি টাকার জন্য চাপ দিচ্ছে। আমি আর সুকান্ত মিলে তার জন্য এত করলাম, তিনি কিনে এরকম ব্যবহার করছেন। এখন আমার স্বামী নেই, টাকা শোধ করতে পারবো না, একটু চাপে ফেললে তো লাভ আছে, বুঝতেই পারছেন। মহাজন এমন খারাপ লোক সেটা তো আগে বুঝতে পারিনি। তাকে দোষারোপ করে লাভ নেই, তিনি টাকা পাবেন, চাইতেই পারেন। তা এখন কি সিদ্ধান্ত নিলে, কি করবে? আমার হাতে তো কিছু করার নেই, কি করব তাই ভাবছি। সুকান্ত আর আমি একসাথেই জাল কিনেছিলাম, জালি ওর কিছু টাকা আছে। তুমি যদি চাও আমি জালটা বিক্রি করে তোমাকে কিছু টাকা দিতে পারি। জাল দিয়ে আর কত টাকা পাবো? তার উপর আপনি মাছ ধরবেন কিভাবে? তাহলে আমি আপনার সাথে মাছ ধরতে যেতে চাই, আমার স্বামীর জায়গায় আমি কাজ করব, আপনি আমাকে নেবেন? এটা তুমি কি কথা বলছো? তুমি মাছ ধরবে? না না, এটা সম্ভব নয়। তুমি মেয়ে মানুষ হয়ে এটা পারবে না। আমি সব পারবো, আমার মেয়ের জন্য হলেও এটা করতে হবে। আপনি আমাকে নেবেন কিনা বলুন। তুমি যদি যেতে চাও, তুমি যদি মনে করো পারবে, আমি অবশ্যই তোমাকে নেব। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি আপনার সাথে মাছ ধরবো, আপনি আমাকে ডেকে নেবেন। আচ্ছা ঠিক আছে। ভোলাদা দেখুন দেখুন, কত ইলিশ মাছ ধরা পড়েছে আজকে আমাদের জালে। এই ইলিশ মাছ এর আগে কখনো ধরা পড়েনি। আজকে মনে হচ্ছে তোমার ভাগ্যটা ভালো, তোমাকে নিয়ে এসেছি বলেই এত ইলিশ মাছ ধরা পড়েছে। জালটা অনেক ভারী হয়ে গিয়েছে, জাল টেনে তো তুলতেই পারছি না। তুমি চিন্তা করো না, তোমায় বেশি কষ্ট করতে হবে না। দরকার হলে আমি একাই জাল টেনে তুলবো, মাছগুলো অনেক টাকায় বাজারে বিক্রি করতে পারবো। মেয়েটা মাছের জন্য সারাক্ষণ অস্থির হয়ে থাকে, কতদিন ধরে বলেছে ইলিশ খাবে। সেই কথা আর মনে করো না। আমি যখন সুকান্তকে বলেছিলাম চলো মাছ ধরতে হবে না, ফিরে যাই, তখন বলেছিল মেয়েটা একটা ইলিশ মাছ খেতে চেয়েছে, ইলিশ মাছ না ধরে সে বাড়িতে ফিরবে না।
তারপরেই তো ঝড়ের মধ্যে পড়ে নৌকাটা ডুবে গেল। মেয়েটা যেমন ওর বাবার জন্য পাগল ছিল, বাবাটাও মেয়েটার জন্য। আজকে মাছ পেয়ে ভালোই লাগছে, ভালো দামে বিক্রি করতে পারবো, নিজেরাও খেতে পারবো। জালটা অনেক জায়গায় ছেঁড়া দেখছি, কিছু টাকা দিয়ে জালটাও মেরামত করতে হবে। এটাই তো এখন আমাদের সম্বল, তাই না দাদা? এটা তুমি একদম ঠিক কথাই বলেছো। তখন তো মাছ পাইনি, সেজন্য জালটা সারাতে পারিনি। তবে এবার মাছ বিক্রি করে জালটা সারাবো। টানুন টানুন দাদা, মাছটা উঠছে জালে, তাড়াতাড়ি মাছগুলো তুলে বাড়ি ফিরতে হবে। ওই যে মা এসেছে, মা এসেছে। আজকে মা কত মাছ পেয়েছে, মাছ খেতে পারবো। কি মজা, কি মজা! ইলিশ মাছ, বড় ইলিশ। কি গো, তোমরা দুজনে নদীর ঘাটে এসে আমাদের জন্য অপেক্ষা করছিলে নাকি? পূজা এত করে জেদ করছিল নদীর কাছে আসবে বলে, না এনে তো থাকতেই পারলাম না। তবে না আসলে তো এত কিছু দেখতেও পারতাম না তোমরা মাছ পেয়েছো। হ্যাঁ, আজকে অনেক মাছ পেয়েছি। রাধিকার ভাগ্যটা মনে হচ্ছে ভালো, ওকে নিয়ে মাছ ধরতে গেলাম আর এত মাছ পেলাম আজকে। আগে আমার বাবা এত এত মাছ ধরে আনতো, এখন আমার মা ধরে এনেছে। কি মজা! পূজা, দেখো দেখো কোন মাছটা তুমি নেবে, ভালো করে দেখো। অনেকগুলো মাছ পেয়েছি, সবচেয়ে বড় মাছ আজকে তুমিই নেবে। আমার তো মন চাচ্ছে সব মাছগুলো একাই খাই। শোনো, মেয়ের কথা শোনো। এইটুকু মানুষ কি না এত মাছ খেয়ে ফেলবে? হ্যাঁ, আমি এটুকু হতে পারি, কিন্তু আমার পেট অনেক বড়, অনেক মাছ ধরবে আমার পেটে। কোনো সমস্যা নেই। দেখো, তোমার যে মাছগুলো পছন্দ হয় সেগুলো তুমি রাখো, বাকি মাছগুলো আমি আর তোমার মা বাজারে বিক্রি করে আসবো। এই বড় মাছগুলো আমার জন্য নিও মা, এগুলো আজকে তুমি রান্না করবে আর আমি মজা করে খাবো। দেখুন মহাজন, দেখুন আজকে কত মাছ পেয়েছি। আজকে তোমরা একা শুধু মাছ পাওনি, সবাই মাছ পেয়েছে। সবাই মাছ পেয়েছে শুনে ভালো লাগলো, সবার কিছু পয়সা হবে। সবাই মাছ পেলে পয়সা হয় না, মাছ যদি একা কেউ পায় তাহলেই পয়সা হয়। এটা আপনি কেমন কথা বলছেন মহাজন? আমি যেটা বলছি সেটাই ঠিক। সবাই মাছ পেলে মাছের দাম তো কমে যায়। তোমাদের এই মাছের বেশি দাম নেই, ক টাকা করে দেব বলো? কেজি প্রতি কম হলেও আপনাকে 1000 টাকা দিতেই হবে। পাগল হয়ে গেলে নাকি রে ভোলা? আজকে বাজারের মাছের অভাব নেই, বেশি হলে এই মাছ আমি 400 টাকা করে দিতে পারি। এত কষ্ট করে মাছ ধরে এনেছি, আপনি কিনা 400 টাকা দাম বলছেন? তাহলে আপনার কাছে মাছ বিক্রি করব না, অন্য মহাজনের কাছে বিক্রি করব। চলো ভোলাদা। আমি ছাড়া এই মাছ অন্য কেউ কিনতে পারবে না। আর তোমাদের এত সাহস বেড়ে গেছে যে আমার বদলে অন্য কারোর কাছে মাছ বিক্রি করবে, আর টাকা শোধ করতে হবে না। আপনার থেকে টাকা নিয়েছে বলে কম দামে আপনাকে মাছ দেব, সেটা তো নয়। আমাকে মাছ না দিলে এক্ষুনি আমার টাকা ফেরত দাও বলছি। এই মাছগুলো বিক্রি করে আপনার টাকা এক্ষুনি দিয়ে যাচ্ছি। 1000 টাকা করেই মাছ বিক্রি করব, আপনি শুধু দেখেন। আপনার এই অন্যায় কিছুতেই মানব না। কানাই বাবু কেমন আছেন? মাছ কিনছেন নাকি? আরে রাধিকা যে, আরে এসো 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 এসো। তা ভোলা দেখছি ভালোই মাছ পেয়েছো। হ্যাঁ, আরে বাবু, আমি একা তো মাছ পাইনি, রাধিকা আর আমি দুজনেই এই মাছগুলো পেয়েছি। কি বলছো? রাধিকা কিনা তোমার সাথে মাছ ধরেছে? কেন কানাই বাবু, আমি মাছ ধরেছি বলে কিনবেন না নাকি? আরে না না, তুমি যে মাছ ধরেছো সেটা শুনে তো আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি এমন একটা সাহসী কাজ করেছো যেটা আর 10টা মেয়ে করতে পারে না। কিন্তু ভোলা, আজকে হঠাৎ করে আমার কাছে মাছ বিক্রি করতে এলে যে? আরে ওই মহাজন এই মাছগুলো কেজি প্রতি 400 টাকা করে চাচ্ছে, সেজন্য সেখানে বিক্রি করতে রাজি হয়নি রাধিকা। তোমাদেরই দোষ। ওর থেকে টাকা নাও, তারপর বাধ্য হয়ে অল্প দামে ওকে মাছ দিতে হয়। আমরা তো সবসময় ইচ্ছে করে টাকা নিই না, ও যে এসে দিয়ে যায়। এটাই তোর কৌশল। কারোর বিপদ দেখলেই টাকা এগিয়ে নিয়ে যায়, তারপর অল্প টাকায় মাছ কেনে।
ওর কাছে না বিক্রি করলে আবার ঝামেলা করে। এখন থেকে আর সেটা হচ্ছে না। আপনি কত করে দাম দেবেন বলুন। তোমরা কত করে চাচ্ছ? আমরা তো চাইছি 1000 টাকা করে কিলো। আমারও তো একটু লাভ করতে হবে, আমি 900 টাকা করে দিচ্ছি। দেখলে তো ভোলাদা, 900 টাকায় মাছ কিনছে কানাইবাবু, আর ওই হারামজাদা 400 টাকা বলে। দিন কানাইবাবু, মাছগুলো মেপে টাকাটা দিন। ওই হারামজাদার মুখে টাকাটা ছুঁড়ে আসি। এই মাছগুলো নিয়ে একটু মাপ তো। কে কোথায় আছিস? এই বাবা, বাবা, বাবা। এ কি পূজা, কি হয়েছে? এরকম করছিস কেন তুই? এ কি রে, তোর শরীর তো পুরো জ্বরে, প্রচন্ড জ্বর। তুই কখন ঠান্ডা লাগিয়েছিস? বৃষ্টিতে ভিজেছিস নাকি? আমি তো বাবাকে খোঁজার জন্য নদীর পাড়ে গিয়েছিলাম, তখন বৃষ্টি এসেছিল, ভিজেছি। তোকে এত করে বলেছি তোর বাবা বেঁচে নেই, তারপরও তুই কেন এমন করছিস? মা, আমি বাবাকে স্বপ্ন দেখেছি। একটু আগেই বাবাকে স্বপ্নে দেখলাম। বাবা কোথায়? এমন পাগলামি করিস না মা, আমি বাড়িতে থাকি না, মাছ ধরতে যাই। তোকে কত করে বলেছি তোর কবিতা কাকিমার সঙ্গে থাকবি, তুই কেন কথা শুনিস না? আমি কিছু জানি না, বাবাকে চাই। আমি বাবাকে স্বপ্নে দেখেছি, বাবাকে এনে দাও। তোর শরীর তো আজকে ভালো নেই, চল তোকে কবিতার বাড়িতে রেখে যাই, তারপর একটু মাছ ধরতে যেতে হবে। না না না, তোমার মাছ ধরতে যেতে হবে না। আমি ওই বাড়িতে যাব না, তুমি যেও না আজকে। জেদ করিস না মা, এই সময় নদীতে ভালো মাছ পাওয়া যায়। এই সময় না ধরতে গেলে অনেক টাকা লোকসান হবে। আমি তাহলে তোমার সঙ্গে যাব। তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে মাছ ধরতে যাব। পাগলামি করিস না, জেদ করিস না। ওখানে নদীতে অনেক ঢেউ, তুই যেতে পারবি না। আজকে আকাশের অবস্থাও ভালো নয়। আমি কিছু জানি না, তুমি যদি যেতে চাও আমাকে নিয়ে চলো, না হলে আমি তোমাকে যেতে দেব না, বলে দিলাম। তোকে নিয়ে না আর পারলাম না। চল তাহলে আমার সঙ্গে, নৌকা ডুবে সবাই একসাথে মরি, চল। মরলে তো ভালো, বাবার কাছে চলে যাব। আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলো, ফিরে চলো। এই পূজাকে কেন যে আনলে তুমি রাধিকা? আরে দাদা, আমি আনতে চাইনি, এত জেদ করেছে, না এনে পারলাম না। আকাশের অবস্থাটা দেখছো? আমরা না হয় আরেকটু মাছ ধরতে পারতাম, কিন্তু পূজাকে নিয়ে এরকম একটা রিস্ক নেওয়া ঠিক হবে না। বাড়িতে ফিরে চলো। আপনি একদম ঠিক কথা বলেছেন, চলুন চলুন। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, সাহায্য করো। আমার নৌকা ডুবে গেছে, আমাকে একটু সাহায্য করো, বাঁচাও। ওই যে একটা লোক ডুবে যাচ্ছে মনে হচ্ছে, তার নৌকা ডুবে গেছে বলে দা। ওনার কাছে চলুন, ওনাকে সাহায্য করতে হবে। আপনার এই অবস্থা কি করে হলো? আপনার নৌকা ডুবে গেছে নাকি? আমি একটি ছোট নৌকা করে মাছ ধরতে এসেছিলাম, একাই এসেছি। ঝোড়ো হাওয়া আসলো আর নৌকাটা মুহূর্তেই ডুবে গেল। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি কোথায় থাকেন? মনে হচ্ছে অনেক পানি খেয়েছেন। আপনাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি? আপনি তো একা যেতে পারবেন না। আমি আসলে ওই নদীর মধ্যে যে চর আছে সেখানেই থাকি ঘর করে। আমি লোকালয়ে থাকি না, আর জমি নেই তো সেই জন্য এখানেই থাকি। ভোলাদা, আকাশের অবস্থা একদম ভালো নয়, চলো ওনাকে বাড়িতে পৌঁছে দিই এবং চরের সঙ্গে নৌকাটা বেঁধে রাখি। তুমি একদম ঠিক কথা বলেছো রাধিকা। এই ঢেউয়ের মধ্যে পূজাকে নিয়ে এত বড় নদী পাড়ি দেওয়া ঠিক হবে না। চলো চলো, ওনাকে সাহায্য করি, আর আমরাও একটু আশ্রয় নিই। আপনি তো বলেছিলেন আপনি একা থাকেন, এখানে তো আরো একটা লোককে দেখতে পাচ্ছি। এই লোকের অবস্থাও তো খুব খারাপ। আমি এখানে একাই থাকতাম, কিছুদিন আগে বন্যা হলো না, নদীর পাড়ে ওই লোককে পেয়েছি, তারপর তাকে সাহায্য করেছি। এখানেই এখনো রয়েছে, ভালো করে কথা বলতে পারে না, শুধু সারাদিন তার মেয়ের নাম বলে। হ্যাঁ, আমার তো টাকা পয়সা নেই, চিকিৎসা করাবো সেটাও পারিনি। তার মেয়ের নাম কি? কি নাম বলে? কি যেন একটা নাম বলে, মনে পড়ছে না, কি যেন বলে। পূজা মা, পূজা মা। এই তো আমার বাবা। আমার বাবা আমাকে ডেকেছে। দেখ
তোমার এই অবস্থা হয়েছে? আমরা তোমাকে সবাই মিলে কত খুঁজেছি, আমরা তো ভেবেছি তুমি বেঁচেই নেই। গতকালও তোমার মেয়ে তোমাকে স্বপ্ন দেখেছে। দেখুন বোনাদা, দেখুন আমার স্বামী বেঁচে আছে। এই লোক আপনার স্বামী হয়? আমার স্বামী হয়, আমার মেয়ের নাম পূজা। তাকে এখন আপনারা নিয়ে যান, চিকিৎসা করলে অবশ্যই সুস্থ হবে। আমি যেটুকু পেরেছি সেবা করেছি। অবশ্যই নিয়ে যাব, চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলব। তবে আপনাকেও এখানে ফেলে রেখে যাব না। আপনার থাকার জায়গা নেই তো কি হয়েছে? এখন থেকে আমরা যেখানে থাকছি আপনি সেখানেই থাকবেন। আপনি এখন থেকে আমাদের আপনজন। কথা বাড়িয়ে লাভ নেই, চলো সবাই মিলে এক্ষুনি রওনা দিই। বলো তো বন্ধুরা, মহাজন প্রতি কেজি মাছের দাম কত টাকা করে বলেছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।